ছাত্র জনতাকে হত্যার হুকুমদাতার বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। বলেছেন, রাজনৈতিক দলের নামে কেউ চাঁদাবাজি বা দখল করলে তাদের পা ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ক্ষমাও চেয়েছেন তিনি। অন্যদিকে স্থানীয় সরকার উপদেষ্টা সিটি কর্পোরেশন সহ সব জনপ্রতিনিধিদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সচিবালয়ে প্রথম আনুষ্ঠানিক কর্মদিবসে সব উপদেষ্টাই মন্ত্রণালয়ের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সংকটময় সময়ে শপথ নেয়ার পর মন্ত্রণালয়ে প্রথম অফিস স্বরাষ্ট্র উপদেষ্টার। তাকে বরণ করে নেন কর্মকর্তা কর্মচারীরা, দেয়া হয় গার্ড অব অনার। এরপর মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এর আগে তিনি বলেন, রাজনৈতিক দল নিয়ে আইন করা হচ্ছে, কোনো দল স্বৈরাচারী কায়দায় চলতে পারবে না। এখন যারা রাজনৈতিক দলের নামে চাঁদাবাজি ও লুটপাট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। আরেকটি মেসেজ আমি দিচ্ছি সব পলিটিক্যাল পার্টির জন্য, তাদের জায়গায় যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল। এ সময় তিনি সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছেন। বাট অনেক জায়গায় শুনেছি যে সোসাইটি প্রোটেক্ট করেছে। আমি ক্ষমা চাচ্ছি যে পুলিশ, র্যাব, অন্যান্য বাহিনীগুলো যাদের আমি এমপ্লয় করতে পারতাম তাদের অবস্থা এখনও ভালো না, তবে ফিরে আসবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে বিদেশে যেখানেই থাক ছাত্র জনতা হত্যার নির্দেশদাতাদের বিচারের আওতায় আনা হবে। হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড অ্যান্ড সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে না পারলে বিদেশে, আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন, জনগণকে মারবেন, আর জনগণ এটা করবে। আবার আসেন, দেখেন জনগণ কি করে, ছিঁড়ে ফেলবে। এবার স্থানীয় সরকার উপদেষ্টা দায়িত্বের প্রথম দিনেই সিটি, পৌরসভা সহ জনপ্রতিনিধিদের কাজে যোগ দিয়ে সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। তাদেরকে তো আর চলে যেতে বলা হয় না, তো সুতরাং ফিরে আসতে আবার ডাকারও কোনো লিঙ্ক হিসাবে আসছে না আর কি। অবস্থা মানে চলমান হলে আবার যার যার দায়িত্ব তারা পালন করবে। অন্য উপদেষ্টারাও বলেন, দায়িত্ব চ্যালেঞ্জের, কাজ করবেন দুর্নীতি রোধে। ভাবলে সবকিছু কঠিন, ভাবলে সবকিছু সহজ, এর চাইতে বেশি কিছু বলা বোঝা যাবে না। প্রত্যাশা হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায়, সামগ্রিক প্রেক্ষাপটটা একটু স্থির হয়ে আসলে কাজটা শুরু করে দেব। নারীদেরও এই সেক্টরে প্রচুর কাজ আছে, এবং কাজে এটা মনে করার কোনো কারণ নাই যে এখানে শুধু আমরা মাছ বা গরু ছাগল নিয়ে, মুরগি নিয়ে কাজ করছে। আমরা আসলে মানুষকে নিয়ে কাজ করছি। দুই উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়েও কথা বলেন। এটা তো একটা বিশেষ পরিস্থিতিতে হলো না, এটা তো রুটিন কেয়ারটেকার গভর্নমেন্ট না যে 5 বছর টার্ম শেষ হলো আবার ইলেকশন করার জন্য, যেটা ছিল আমাদের বহাল ছিল। তো এটা তো একটা পরিস্থিতির মাধ্যমে এটা হয়েছে। একটি রিফরমেশনের দাবিতে যে গণঅভ্যুত্থান হয়েছে তার ভিত্তিতেই আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা সেই দায়িত্ব পালন করব। আমরা যতদিন দরকার ততদিনই থাকবো এই দায়িত্ব পালন করার জন্য। উপদেষ্টারা বলেন, সারা দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনাই এখন তাদের অন্যতম প্রধান কাজ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।